কলমি শাক দিয়ে চাইনিজ শাক করব। তো আমি কলমি শাকগুলোকে এভাবে কুটে নিয়েছি, একেবারে আস্তে আস্তে করে। আমি আর কুটে নিব না, যেমন আছে তেমন থাকবে। আর লাগছে সেসিমি সিডস আর হচ্ছে সয়া সস, যেহেতু চাইনিজ শাক তো সেগুলো তো লাগবেই। আর এখানে আমি আদা কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আর জুলিয়ান কাট করে শুকনো মরিচ আর কাঁচামরিচ নিয়েছি। আর যেহেতু আমি সয়া সস দিব, প্রয়োজন অনুসারে আমি লবণটা এখানে অ্যাড করব, যেহেতু সয়া সসে প্রচুর পরিমাণে লবণ থাকে। তাহলে চলুন রান্নাটা শুরু করি। প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ফোড়ন, তারপর দিয়ে দিব রসুন কুচি, তারপর দিয়ে দিব আদা কুচি। এগুলো একটু সফটে করে এক এক করে বাকি সব উপকরণ। এই রান্নাটা হাই ফ্লেমে করতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি সেসিমি সিড, যেটাকে আমরা তিল বলি। তো ভালো করে ভেজে তারপর আমি শাকটাকে অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি কলমি শাকটা। তো এই শাকটা সফট হয়ে এলে আমি সয়া সসটা অ্যাড করব। এখন দিয়ে দিব সয়া সস। তো আপনারা বুঝতেই পারছেন কতটা হাই ফ্লেমে আমি রান্নাটা করছি।